প্রায় ৮৫ বছর আগে ১৯৪০ সালে ব্রিটিশ আমলে যাত্রা শুরু হয় চট্টগ্রাম বিমানবন্দরের। ৯০ দশকের মাঝামাঝিতে মধ্যপ্রাচ্যের কিছু দেশের বিমান আসা যাওয়া শুরু হয় এ বন্দরে। ২০১৩ সালে বছরে ১৫ লাখ যাত্রী পরিবহনে সক্ষম এ বিমানবন্দর আন্তর্জাতিক সংস্থা আইকাওর স্বীকৃতি পায়। তবে যুগ পার করে যাত্রী পরিবহন, বাণিজ্য আর অর্থনীতির সাথে কতটা তাল মেলাতে পেরেছে এ বিমানবন্দর? পরিসংখ্যান বলছে গত ৩ বছরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কার্গো পরিবহন কমেছে প্রায় ৭০%। সমপরিমাণ কমেছে রাজস্ব আয়। আন্তর্জাতিক রুটে চলাচলকারী এয়ারলাইন্সের সংখ্যাও নেমেছে অর্ধেকে। আর ফ্লাইট অপারেশন বন্ধ করেছে 4টি এয়ারলাইন্স। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শাহ আমানত বিমানবন্দরে ২০২২ সালে ১১,৯৮১ টন কার্গো হ্যান্ডলিং থেকে আয় হয় ৬,৮৫,০০,০০০ টাকা। ২০২৩ সালে মাত্র ৩,০০০ টন কার্গো হ্যান্ডলিংয়ে আয় নেমে আসে ২,১৯,০০,০০০-এ। ২০২৪ সালে ৪,৬৮০ টন কার্গো হ্যান্ডলিং থেকে আয় দাঁড়ায় ২,৮৮,০০,০০০। সিএনএফ এজেন্টরা বলছেন, আমলাতান্ত্রিক জটিলতা, খরচ বৃদ্ধি সহ নানা কারণে জনপ্রিয়তা হারায় চট্টগ্রাম বিমানবন্দর। এখান দিয়ে যদি আমদানি কার্গো হয়, রপ্তানি কার্গো হয় না, রপ্তানি কার্গো হইলে আমদানি কার্গো হয় না। এসব সমস্যার কারণে ফ্লাইটগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। বন্ধ হইতে হইতে এটা ২০২২ সালে টোটালি অফ হয়ে গেছে। মীর কারখানার ইন্ডাস্ট্রির মালিকেরা বাধ্য হয়ে বাইরে ঢাকা নিয়ে মাল দিয়া ঢাকা থেকে বাইরে এবং বাইরে সময় ক্ষেপণ করে, অর্থ ক্ষেপণ করে এই মাল আমার বাইরের শিপমেন্ট করতে হয়। ২০২২ সালে 8টি কোম্পানির বিমান কার্গো পরিবহন করত। তবে ২০২২ সালে এমিরেটস, ২০২৩ সালে কুয়েত, ২০২৪ সালে ওমান ও ফ্লাই দুবাই একে একে বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন এ অঞ্চলের রপ্তানিকারকরা। বিকল্প ঢাকা ও কলকাতা বিমানবন্দর হয়ে পণ্য রপ্তানিতে বেড়েছে খরচ ও সময়। ব্যবসায়ীরা জানান, বাংলাদেশ থেকে বিমানযোগে ইউরোপ বা মধ্যপ্রাচ্যে পণ্য পাঠানোর খরচ কলকাতার তুলনায় প্রায় দ্বিগুণ। এর অন্যতম কারণ এয়ারলাইন্স প্রতিষ্ঠানে বাংলাদেশিদের অবস্থান দুর্বল হওয়া। বিদেশি এয়ারলাইন্সের তারা সিইওগুলি চায় না আমাদের দেশ থেকে পণ্য রপ্তানি হোক, এটাই আসল ব্যাপার। না হলে ভারত থেকে আপনার যদি ৩০০ টাকা বাংলাদেশি টাকা হয়, বাংলাদেশ থেকে ৭০০ টাকা কেন হবে? সেও জেট ফুয়েল জ্বালিয়ে যাচ্ছে, আমরাও জেট ফুয়েল জ্বালিয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে। ভৌগোলিক কারণে তাদের একটু যে তাদের দূরত্ব কাছে, কিন্তু এত বেশি হওয়ার কথা না। তবে সম্প্রতি ভারত ট্রানজিট সুবিধা বাতিল করায় বিমানে কার্গো রপ্তানিতে নতুন সুযোগ তৈরি হয়েছে, যা কাজে লাগাতে পরিসর বাড়ানোর পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে চীন হয়ে পণ্য রপ্তানিতে চালু হচ্ছে নতুন ফ্লাইট, যা চীনের বিশাল বাজারের পাশাপাশি সম্ভাবনার নতুন দুয়ার খুলছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে। মধ্যপ্রাচ্যে আমাদের এখান থেকে অত্যন্ত প্রচুর পরিমাণে এই যে পেরিশেবল আইটেম, শাক সবজি বা বিভিন্ন ফল ফ্রুটস এগুলি যায়। এটার জন্য আমাদের যে কোল্ড স্টোরের যে এরিয়াটা ছিল, এটা অনেক ধরনের আনসার্ভিসেস ছিল। আপনি জেনে অত্যন্ত খুশি হবেন যে আমরা এটা নিয়ে অত্যন্ত তৎপর। এটা আমাদের অলরেডি ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। এয়ার ভেসেল যদি আপনার এক্সপোর্ট হয়, তাহলে দেখবেন খরচটা অনেকাংশে কমে আসবে, যেটা ইন্ডিয়া থেকে সুবিধাটা হতো। এবং অ্যাভেলেবেল ফ্লাইট থাকে। যে এয়ারপোর্টটা আছে চট্টগ্রাম বন্দরে, তেমন বিজি না, তেমন কার্গো আসে না। এখন যদি এখন নতুনভাবে শুরু করে, তাহলে ঢাকার থেকে চাপ কমবে এবং চট্টগ্রাম ইউজ হলে আমরা চট্টগ্রামের সুবিধাটা বেশি পাবো। তবে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারে বিমান ভাড়া কমানো ও ফ্লাইট সংখ্যা বাড়ানো না গেলে এই উদ্যোগ কতটা সফল হবে তা নিয়ে সংশয়ে ব্যবসায়ীরা। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।